আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফ যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তুমি ভালো আছো তো? আমিও এখন ভালোই আছি। বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে এসে বসো। আজকাল তো আর দেখাই হয় না। একটা কথা বলি, আমরা প্রতিদিন কত ব্যস্ত থাকি, কাজ, দুশ্চিন্তা, টেনশন, কিন্তু কখনো কি ভেবে দেখি আজ আমি আল্লাহর জন্য কি সৎকা করলাম? আমিও একদিন এই প্রশ্নেই থমকে গিয়েছিলাম বন্ধু। তখনই জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য সাদকা হয়েছে। সহিহ মুসলিম 1009। শরীরের প্রতিটি অঙ্গের জন্য? আমরা তো ভাবি সৎকা মানে শুধু টাকা। না রে, আল্লাহ আমাদের শরীর দিয়েছেন, নিঃশ্বাস দিয়েছেন, তার কৃতজ্ঞতা ও সাদকা দিয়েই আদায় করতে হয়। যেমন ধর, কারোর দিকে ফিরে একটুখানি সালাম দেওয়া, সেটাও সাদকা। আবার কাউকে ভালো পথে ডাকা, মন্দ কাজ থেকে বাঁচাতে চেষ্টা করাও সাদকা। সহিহ মুসলিম 1009। মানে আমরা না জেনেই কত সুযোগ হারাই। হ্যাঁ, রাস্তায় হাঁটতে গিয়ে যদি একটা কাঁটা, একটা পাথর সরিয়ে দাও, কেউ যেন কষ্ট না পায়, এই ছোট কাজটাও আল্লাহ সাদকা হিসেবে গ্রহণ করেন। সহিহ মুসলিম 1009। সুবহানাল্লাহ, এত দয়ালু আমাদের রব। আর ভাবিস, একটা ভালো কথা, কারো মন ভালো করে দেওয়া, হতাশ মানুষকে একটু সাহস দেওয়া, এসবও সাদকা। সহিহ বুখারী 2989। তাহলে হাসিটাও? হ্যাঁ বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ভাইয়ের প্রতি হাসি হলো সাদকা। তিরমিজি 1956। একটু হাসি, একটু ভালোবাসা কত বড় ইবাদত। আর যদি কেউ পথ হারায়, তাকে পথ দেখানোও সাদকা। তিরমিজি 1956। পিশার্থ কাউকে পানি পান করানো বা পানির ব্যবস্থা করে দেওয়া, সেটাও সাদকা। আবু দাউদ 1677। নিজের পরিবারের জন্য যে খরচ করি, সেটাও কি? হ্যাঁ, পরিবারকে হালালভাবে খাওয়ানো, তাদের দায়িত্ব নেওয়াও সাদকা। সহিহ বুখারী 4006। এমনকি রাগের সময় নিজেকে সংযত রাখা, কষ্টে ধৈর্য ধরা, এই আত্মসংযমও সাদকা। তিরমিজি 2024। আমরা কত সহজ আমল অবহেলা করি, আর আল্লাহ আমাদের জন্য কত সহজ করে রেখেছেন জানো তো? ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত জিকিরে বসে থেকে তারপর 2 রাকাত সালাতুল ইশরাক পড়লে শরীরের সব জোড়ার সাদকা আদায় হয়ে যায়। অনেকে বলে ইশরাক আর দুহা কি আলাদা? না, মূলত একই নামাজ। সূর্য ওঠার প্রথম সময়ে পড়লে ইশরাক, আর একটু দেরিতে পড়লে সেটাই সালাতুদ দুহা নামে পরিচিত। আজ থেকে আর বলবো না সময় নেই, আজ থেকে আমি শরীরের সৎকা করব ইনশাআল্লাহ। এই ছোট ছোট আমলগুলোই হয়তো একদিন আমাদের জান্নাতের দরজায় পৌঁছে দেবে।